মালজোড়া, এর জন্য কোনো প্রশ্নবোধক গান আমি রাখি না। আমার দয়ালের কাছে প্রশ্নবোধক গান করলাম না কেন, যেহেতু পালা মালজোড়া দিয়েছে, কথার পৃষ্ঠে একটি করে কথা আর গানের মধ্যে থেকেই গান করবেন। তো আসলে বাবা, অনেক লোকজন হয়তো শিল্পী দেখার জন্য আসছে, শিল্পী দেখেছে, বন্ধনা গান শুনেছে, তারা আবার চলে গেছে। তো আসলে প্রকৃতপক্ষে যারা গান প্রেমিক লোক তারা কিন্তু বাজান রয়ে গেছে। কি বলেন? আস্তে আস্তে প্রত্যেকটা গানেরই একটা ভাব আছে, সময় আছে, কথায় আছে না, সময় গেলে সাধন হবে না। সময়টা যদি চলে যায় সেখানে আর সাধন হবে না। সময়ের সাধন সময় করতে হবে। তো এই জন্য তো একটি গান রাখলাম, আমার গুরুজির কাছে কি মায়া লাগাইনি রইতে পারি না ঘরে, আমার হৃদয়ের ধন দয়াল চান আমি পাবো কি তোরে। আমি কেমন জানি হয়ে গেছি বাজান, আমি তোর প্রেমে পড়ে, আমার ঘর বাড়ি লাগে না ভালো, আমার মন চাই শুধু তোমারে। তো আমি আমার মুর্শিদের প্রেমে পড়ে যখন আমি আমার দয়ালের কাছে গিয়েছি, আমার মুর্শিদের প্রেমে পড়ে আমার দয়ালের রূপ যখন আমি আমার নয়নের মধ্যে দেখেছি, তখন আর আমার ঘর বাড়ি কিছুই ভালো লাগে না। তখন শুধু আমার মুর্শিদের রূপটাই আমার দেখতে মনে চায়। আমার মুর্শিদকে ছাড়া আমার আর কিছুই ভালো লাগে না। এজন্য আমি গানটার মধ্যে বলেছি, দুই নয়নের যুগল চরণ আমি ধোবো জলে, আমার হৃদয়ে আসন বানাইয়া আমি বসাবো তোরে। আমার দুই নয়নের জল দিয়ে আমার মুর্শিদের আমি চরণটা ধোয়াই দিব। আমার হৃদয়ের মধ্যে যে আসন, সেই আসনটার মধ্যে আমার মুর্শিদকে আমি বসাবো। আমার গুরুজির কাছে আমার একটি কথা জানার থাকবে, দয়াল গো,
আমি তো আপনাকে আমার হৃদয়ের মধ্যে বসাইতে চাই, কিন্তু এই সংসার মায়ার মধ্যে মোহ মায়ার পরে আমি আমার মুর্শিদের ভজন সাধন করতে পারি না। আমার দেহের মধ্যে যে 6টা রিপু আছে বাজার, এই 6টা রিপু আমাকে আমার মুর্শিদের চরণের দাসী হইতে দেয় না। আমি যতই আমার মুর্শিদের সেবা সাধন করতে চাই, কিন্তু তারা আমাকে করতে দেয় না। কি এমন কর্ম করলে আমার এই দেহের 6টা রিপু আমি দমন করতে পারবো? সেই দমন করার পদ্ধতিটা কি আপনি একটু আমাকে বলে দিবেন? তো ছোট্ট করে গানের মধ্যে থেকে আমার দয়ালের কাছে আমার এই কথাটাই জানার জন্য থাকবে। আমি পাবো